রাজনীতি মানে এই না যে জনগণের আকাঙ্ক্ষা আপনি ধারণ করবেন না। বলেন না নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং নাহিদ ইসলামকে তিনরা বাংলাদেশে ক্ষমতায় এসে কি কি করতে চান। আমি আবার শেখ রবিউল আলম আপনার কাছে আসতে চাই, এই একই প্রসঙ্গ ধরে কথাটা বলবো যে প্রতিশ্রুতি কি এমন দিতে পারেনি কিনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন ফ্ল্যাট করে দেওয়ার, যেহেতু নির্বাচনী প্রচারণা তখন ছিল না, যে অভিযোগটি করা হয়েছে যে নাহিদ ইসলামকে শোকজ করা হয়েছে কিন্তু তাকে কেন করা হয়নি, এই প্রসঙ্গে কি বলবেন? না এরকম কোনো বিধি আছে কিনা যে নাহিদ ইসলামকে শোকজ করলে অন্য সব প্রার্থীকে করতে হবে, এরকম কোনো বিধি আছে কিনা? নির্বাচনে প্রতিশ্রুতি থাকবে না। আমি ধরেন আমার নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে অঙ্গীকার করব না, সেটা প্রচারণার অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের আগেই কি? না এটা তো প্রচারণার অংশ না। প্রচারণা হচ্ছে আমাকে ভোট দেন। আর রাজনীতিবিদরা তো সবসময় সমস্যার সমাধানের কথা বলেন, কেন বলবেন না? আপনি রাজনীতি করেন, আপনি ওই এলাকার প্রার্থী, ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি, এটা কি হ্যাঁ জনগণের দাবি থাকলে আপনি বলতে পারেন না যে ঠিক আছে আমরা যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় আমরা এই বিষয়গুলি বিবেচনা করে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা জনগণের রায়ের মাধ্যমে গেলে এগুলি আমাদের করার অঙ্গীকার থাকছে। আমি এটা বললে না করলে আমার জনগণ কিসের উপর আমাকে ট্রাস্ট করবে আর কি আশায় আমাকে ভোট দেবে এগুলো তো থাকে। হ্যাঁ আমি প্রলুব্ধ করছি কিনা, আমি প্লিজ আগে শোনেন, আমি প্রলুব্ধ করছি কিনা, আমি আমার এখতিয়ার বহির্ভূত ভাবে কথা বলছি কিনা, অথবা যেটা একটা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে যায় না এভাবে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছি কিনা। আমি এই এলাকার প্রার্থী, এই এলাকার সমস্যা সম্পর্কে মানুষ আমাকে সমাধান চাইবে, আমার কাছে আমাকে জ্ঞাত করবে, আমি তা সমাধান করার জন্য অঙ্গীকার করব অথবা আশ্বস্ত করব, এটাই রাজনীতি। রাজনীতি মানে এই না যে জনগণের আকাঙ্ক্ষা আপনি ধারণ করবেন না, আপনি যে এলাকায় প্রতিনিধিত্ব করবেন সেই এলাকার সমস্যা সম্পর্কে আপনি কোনো মন্তব্য করতে পারবেন না। এটা নির্বাচন না, এটা হচ্ছে জনগণের কাছে দায়বদ্ধতা, এটা মনে রাখতে হবে। নির্বাচন শুধু এই নয় যে আপনি আজকে থেকে প্রচারণা শুরু হয়েছে আর কথা বলতে পারবেন, মুখ খুলতে পারবেন, এর আগে মুখ খুলতে পারবেন না, এটা তা বোঝায় না। এই যে নতুন রাজনৈতিক দলের নেতা হয়েছেন না নতুন দল হয়েছেন, রাজনীতিটাও বোঝেন না, করণীয় জানেন না, রাজনীতিবিদদের কোথায় কিভাবে কথা বলতে হয়, কতটুকু অভিযোগ করতে হয় এই পরিমিত বোধ তাদের নাই, যার জন্য একটা পার্টি এখন অভিযোগ পার্টিতে পরিণত হয়েছে। আর কিছু মানুষ আছেন মিডিয়াতে অ্যাটেনশন পান শুধুমাত্র ভৎসনা করার জন্য, অন্যের মনে করেন যে যেটাকে বলা হয় কি বলবো গীবত, অন্যকে দোষারোপ করা, অন্যের উপর দায় চাপানো, নিজেদের করণীয় কিছু সেগুলি বলেন না। ঠিক আছে আমরা অভিযোগ করছি না, বলেন না নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং নাহিদ ইসলামকে তিনরা বাংলাদেশে ক্ষমতায় এসে কি কি করতে চান। তো অনেকদিন ধরে তো বলছেন 300 আসন পেয়ে গিয়েছি সরকার হয়ে যাচ্ছে, আমরা বলেছেন না? তার 3 মাস পর বললেন না 150 আসন পাচ্ছি নিশ্চিত আমরা সরকার গঠন করছি। এখন তো 30 আসনে প্রার্থী দেওয়ার সুযোগ, কথার অনেক পরিবর্তন দেখছেন, এক এক সময় 30 আসনে প্রার্থী দিতে পাচ্ছেন না। তো তার মানে কি তার আগে যে কথাগুলি তারা বলেছিলেন সেটা কি আচরণবিধি লঙ্ঘন হয় না? নির্বাচন তো বাংলাদেশে হতো। এই জায়গায় বলছি যে এটা এক ধরনের হলো রাজনৈতিক দৈন্যতা, জনগণের উপর আস্থা রাখতে পারছেন না বিদায় জনপ্রিয় রাজনৈতিক দলকে কিভাবে বিতর্কিত করা যায়, প্রশ্নবিদ্ধ করা যায় জনগণের কাছে, সেই অপচেষ্টা। এটা রাজনীতি নয়, এটা ধরেন এক ধরনের দেউলিয়া। ধন্যবাদ শেখ রবিউল আলম।